আজকে খেলাম সিদ্ধ কদ মাখা। আপনারা কি কদ জিনিসটা চিনতে পারছেন না? তাহলে চলুন আজকে আপনাদের চিনিয়ে দিই। আসসালামু আলাইকুম। নতুন একটি উল্টাপাল্টা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা ঝিমানি মুরগি হয়েছি, তাই ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলছি। তো চলুন ঝিমিয়ে ঝিমিয়ে আপনাদের কদ মাখার রেসিপিটা দেখিয়ে দেই। প্রথমে একটি সুস্থ সবল গাছ থেকে দুটি বড় বড় সুন্দর কদ নিয়ে আলুর সাথে গরম পানিতে সিদ্ধ করে নিবেন। অবশ্যই আলুর সাথে কদগুলোকে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে কদগুলো নিজেকে আলু না ভেবে সিদ্ধ হতে দিবে না। সেদ্ধ হয়ে গেলে কদ দুটোকে একটু নাচানাচি করিয়ে নিয়ে আমাদের নতুন তৈরি হওয়া রাস্তায় ফাটিয়ে নিলুম। আপনারা চাইলে পুরাতন রাস্তায়ও ফাটিয়ে নিতে পারেন। আর এটাও যদি পছন্দ না হয় তাহলে আপনারা চাইলে নিজেদের মাথায় বাড়ি দিয়ে ফাটাতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। আমরা ছোট হলেও সবার ইচ্ছার প্রাধান্য দিয়ে থাকি। প্রথমবারের মতো আমরা সেদ্ধ কদ মাখা করতে যাচ্ছিলাম, তাই বুঝতে পারছিলাম না কিভাবে কি করব। তাই কদ ভালো করে ফাটিয়ে বড় চামচের সাহায্যে কদের খোলস থেকে কদ আলাদা করে নিয়েছি। সবগুলো কদ ভালো করে আলাদা করা হয়ে গেলে থুকথুকিতে রেখে একে একে কাঁচামরিচ, বিট লবণ, হলুদ দিয়ে ভালো করে থুকথুক থুকথুক করে নিয়েছি। তারপর স্বাদের জন্য গুড় আর সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই যে রেডি হয়ে গেল আমাদের কদ মাখা। রেসিপিটা দেখলেন তো কিভাবে সেদ্ধ কদ মাখা করতে হয়। এরপর থেকে আঙ্কেল বা ভাইয়ারা ছোট কদ আনলে কখনো রেগে যাবেন না। চিল্লাচিল্লি না করে ছোট কদগুলোকে সেদ্ধ করে এভাবেই মেখে খাবেন। আর খেয়ে বলবেন কেমন হয়েছে। কি আমাদের ভিডিও ভালো লাগে? ভালো যদি লাগে তাহলে কেন ফলো করেন না? এত কষ্ট করে ভিডিও করি, আমাদের অত কষ্ট লাগে নাকি? আমরা কিছু করব আর সেখানে ভ্রমর অনুপস্থিত থাকবে, সেটা কখনো হতে পারে না। তাই কদ মাখার গন্ধে আমাদের ভ্রমরগুলো উড়ে উড়ে চলে আসলো মাখা খেতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর না লাগলেও করবেন। আর যদি না করেন তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘরে মটকে আসবো, কারণ আমরা সান্থারের মেয়ে। আর কি, এখন ঘুমান। খাওয়া শেষ, আল্লাহ হাফেজ।